ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য সামরিক বিস্ময় অপেক্ষা করছে এমন হুমকি দেওয়ার পর সরাসরি মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালালো ইয়েমেনের হুতি যোদ্ধারা। বুধবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যাম্ব্রো জানিয়েছে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে এডেন বন্দরে একটি জাহাজ হামলার খবর পাওয়া গেছে। হামলা শিকার জাহাজটি যুক্তরাষ্ট্রের মালিকানাধীন ও বার্ডোজের পতাকাবাহী। এই বিষয়ে মঙ্গলবার হুতিদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইয়া সারি বলেন, হুতিরা লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। অভিযান বাস্তবায়ন করতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। তিনি সুস্পষ্ট করে বলেন, যতক্ষণ পর্যন্ত গাজায় ইসরায়েলের অভিযান বন্ধ না হবে ততক্ষণ হুতিরা হামলা চালাতে মোটেও দ্বিধা করবে না। এর আগে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের জাহাজ ডুবিয়ে দিয়েছে হুতিরা। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছেন, হুতিদের হামলার সময় ব্রিটিশ জাহাজটি 41 টনের বেশি সার পরিবহন করছিল। জাহাজটি ডুবানোর পর আশপাশের 29 কিলোমিটার এলাকায় তেল ছড়িয়ে পড়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বেলিজের পতাকাবাহী ও যুক্তরাষ্ট্রের মালিকানাধীন ওই জাহাজটিকে হুতিদের হামলার পরপরই উত্তর দিকে নিয়ে যাওয়া হয়, কিন্তু তীরে পৌঁছানোর আগেই জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে সার ছিল। এসব সার ও জাহাজের জ্বালানি সমুদ্রে মিশে গিয়ে লোহিত সাগরের জীববৈচিত্র্য মারাত্মক ক্ষতি হতে পারে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। বিশেষ করে মৎস্য খাত হুমকির মুখে পড়তে পারে। ইন্টারন্যাশনাল নিউজ বাংলা।